নমস্কার বন্ধুরা, সোমা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল মানেই ইলিশের সিজন, আর ইলিশের সিজনে মানে বর্ষাকালে ইলিশ না খেলে কি হয়? তাই আজ আমি আপনাদের সঙ্গে ইলিশের একটা অতি সহজ কিন্তু খেতে খুবই অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, কাঁচা ইলিশের ভাপা। প্রথমে আমি ইলিশ মাছটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে সামান্য হলুদ আর নুন দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। দেখুন, মাছটা খুব সুন্দর করে ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণ টক দই নিয়ে নেব, আর দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এখানে আমি একটা ছোট মিক্সিং জারে সামান্য পরিমাণ হলুদ সর্ষে আর সামান্য পরিমাণ পোস্ত, 5-6 টুকরো কাজু বাদাম, একটা কাঁচা মরিচ, কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ চারমগজ আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা আমার খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। তারপর একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেব। বাটিটাতে সে আগে থেকে ফেটিয়ে রাখা দই যে ছিল, ওখানে মিক্সিং জারে পেস্ট করে রাখা সেই পেস্টটি দিয়ে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে মাছগুলো দিয়ে বাটিটাতে ওই পেস্টটাও দিয়ে দিয়েছি, আর দইটাও দিয়ে 4টে কাঁচা মরিচ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। যেহেতু এটা কাঁচা ইলিশ ভাপা, তাই সর্ষের তেলটা দিতেই হবে। আর সর্ষের ঝাঁঝে কাঁচা ইলিশের ভাপা একদম জমে উঠবে। কিছু দিয়ে আমি মাছগুলোকে মশলাগুলোর সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব কিছু মিশে যায়। তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এদিকে আমি গ্যাসের চুলোতে একটা মিডিয়াম সাইজের কড়াই বসিয়ে ওতে সামান্য পরিমাণ জল দিয়ে, জলটা একটু যখন গরম হবে মানে কি অল্প অল্প ফুটতে শুরু করবে, তখন ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে দিব। আর স্ট্যান্ডের উপর বাটিটা এমনভাবে বসাতে হবে যাতে জলটা বাটির গায়ে অল্প লেগে থাকে, তাহলে মাছগুলো ভালো সুসিদ্ধ হবে। এমনভাবে দিয়ে তারপর একটা বড় থালা দিয়ে সুন্দর করে ঢেকে 15 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব, ভাপিয়ে নেব। 15 মিনিট পর আমি চেক করে দেখেছি। তারপর খুব সাবধানে দুটো কাপড়ের সাহায্যে বাটিটাকে আমি নামিয়ে খুলে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বাস করবে না, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে এটা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, আপনারা প্লিজ এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।